ছোটবেলায় বাচ্চাদের মজার ছলে শেখা আমাদের স্পেশাল মেম্বার ঘন্টু বাবু আর ছোনা ছেলে, আমাদের ছোনা ছেলে। আচ্ছা, এটা হচ্ছে গৌতম, বহুদিনের লোক। আর আমার মামি ব্যস্ত খাবার বাড়তে, মামি মুখ দেখাবে না বলেছে। আচ্ছা, মামির অ্যাসিস্ট্যান্ট ও ব্যস্ত, সুরও ব্যস্ত। সুরো হচ্ছে আমার দাদা, আরেক দাদা। আর ওটা হচ্ছে সুরোর বউ, এই যে রান্না করছে। ও আমার থেকে অনেক ছোট, তাই ওকেও নাম ধরেই ডাকি। আমার মামি খুব ব্যস্ত, মুখ দেখাচ্ছে না, চশমা টশমা পরে গম্ভীরভাবে খাবার বাড়ছে। স্পেশাল বিরিয়ানি রান্না হয়েছে আমাদের জন্য। বোন পালাবার চেষ্টা করছে, ওকে একটু দেখিয়ে দিই। আর এই হচ্ছে আমাদের পিউ সোনা, সুরোর মেয়ে। এই বাবা, এই তো একদম বর্ন ব্লগার, প্রচুর ট্যালেন্টেড। দেখো ওদের হাতটা নেড়ে দিয়েছে। চলো আমরা একটু খাওয়া দাওয়া করি। এই যে খাবার এসে গেছে, জবরদস্ত ব্যাপার স্যাপার। রুকো যারা, সবার করো। দেখতে পাচ্ছ কি রয়েছে বলো? ফিশ ফ্রাই, আর তার সাথে রয়েছে বুরানি। বিরিয়ানি অন দ্য ওয়ে, আসছে। এই এসে গেছে জবরদস্ত বিরিয়ানি। এটা দাদা বৌদির বিরিয়ানি না, এটা মামা মামির বিরিয়ানি। বড় হারামি হো বেটা। তাই তো, মামা মামির বিরিয়ানি, দাদা বৌদি নয়। চলো আবার নেক্সট আইটেম কি এসো? ওরে বাবা, প্রচুর রান্না বান্না হয়েছে। এটা কি চাপ? ওরে বাস, চিকেন চাপও রয়েছে, জবরদস্ত। মামি এবার আলু দিতে আসছে আলাদা করে। ব্যাস ব্যাস, বলো। এই হচ্ছে চাপ। আচ্ছা, মামিকে একটু দেখিয়ে দিই, মামি তখন পালিয়েছিল, দেখে নাও। সবচেয়ে বড় ফুডি, দারুন, সুপার, দুর্ধর্ষ খেতে হয়েছে। আমি তো আগে বিরিয়ানি দিয়ে শুরু করেছি ভাই। বাহ, এই ফিশ ফ্রাইটা আমার ভাইয়ের তৈরি। তোমাদের সাথে একটু শেয়ার করি। জবরদস্ত জবরদস্ত ভাই। ঠিক, কেমন? সব ঘরের তৈরি। মামি
সে ঠাকুর ঘর। আর এই আসছে সব থেকে ইম্পর্টেন্ট মেম্বার, ফিশ ফ্রাই বানিয়েছিল যে আমার ভাই। দুপুরবেলা ছাদে জমজমাটি আড্ডা হওয়ার পর নেবে এলো সন্ধে। এবার সন্ধে দেওয়ার পালা। সন্ধে দেওয়ার যে পুরোহিত, তার পুজো করার ধরন দেখে তো আমি অবাক হয়ে গেলাম। চলো তোমাদেরও দেখাই সেই পুচকে পিউ কি সুন্দর করে ঠাকুর পুজো দিচ্ছিল। সঙ্গে থাকো। পুজো করছে সারা বাড়িতে ঘন্টা নেড়ে নেড়ে। বাবা দারুণ দারুণ, সন্ধে দেওয়া চলছে। বাহ, সন্ধে দিয়ে নিচ্ছে। যাও সন্ধে দিয়ে। পাকা পিউবুড়ির পুজো দেওয়া দেখার পর আমি বসে বসে দিদার সাথে গল্প করছিলাম। আমার দিদা আর দাদু দুজনেই পূর্ববঙ্গের মানুষ। তাদের ছেলেবেলার কথা, তারা কিভাবে দিন কাটাতো সেই সব গল্প, তাদের পড়াশোনার গল্প, সেই সব শুনছিলাম। তার সাথে সাথে দিদার চোখ দুটো মাঝে মধ্যে ছলছল করে উঠছিল, কারণ তাদের বাড়ি ছিল পূর্ববঙ্গে। আর সেখানকার জমি জায়গা পুকুর সব কিছুর বিষয়ে গল্প শোনাতে শোনাতে দিদার মনটা ভারাক্রান্ত হয়ে উঠছিল। কেন? সারাদিন প্রচুর হই হট্টগোল আনন্দ করে এবার ফেরার পালা। পিউয়ের একটু মন খারাপ হচ্ছে। পিউ কি মন খারাপ? চলো টাটা ঘন্টু, টাটা টাটা টাটা। আসবো আসবো, অভিজিতের বিয়েটা দাও সিরিয়াসলি। দিদা চললাম। হ্যাঁ ওটা তো আছে, অনলাইনে ক্লাস হয় এখন। হ্যাঁ আমি পড়াই, স্পোকেন ইংলিশই পড়াই। বয়স পারুক চুল পাকুক যাই হোক, মামার বাড়ির আনন্দ মামার বাড়িরই হয়। তাই যাওয়ার পরে সত্যি ফিরে আসতে ইচ্ছে করছিল না। আবারও যদি গিয়ে থাকি তাহলে তোমাদের সাথে আবার ডিটেলে একটা ভ্লগ শেয়ার করব। আজকের জন্য এটুকুই। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। অলমোস্ট 3 বছর পর মামার বাড়ি গেলাম এবং এতটা ভালোবাসা পেলাম কি বলবো, সত্যি এখন যাওয়া হয় না। তবে তোমাদের যদি এই ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর এইভাবেই তোমাদের ভালোবাসা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। থ্যাংক ইউ।